আপনি কি এমন কোনো জটিল রোগে ভুগছেন যার জন্য বিদেশে চিকিৎসা নিতে ইচ্ছুক এবং ইন্ডিয়াতে এই মুহূর্তে চিকিৎসা নিতে পারছেন না বিধায় অনেক চিন্তিত হয়ে পড়েছেন? তাহলে আপনার জন্য একটা বিকল্প দেশ হতে পারে চায়না। কিন্তু এই চায়নাতে চিকিৎসা নিতে হলে কিছু সুবিধা এবং কিছু বাড়তি অসুবিধা আছে। তো আজকে আমরা চায়নাতে চিকিৎসা নিলে কি সুবিধা পাবেন এবং কি অসুবিধা হতে পারে সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। দেখুন, প্রতি বছর বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা প্রায় ৮ লক্ষ এবং বিদেশে চিকিৎসার পেছনে ব্যয় করেন প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার। এবং এর থেকে আরো দেখা যায় যে প্রায় ৫৭ ভাগ পেশেন্টই যান ইন্ডিয়াতে চিকিৎসার জন্য। কারণ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ট্রিটমেন্ট ব্যবস্থা কিছুটা মিল থাকায় এবং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কম হওয়ার কারণে, পাশাপাশি আমাদের স্বল্প খরচে চিকিৎসা পাওয়ার কারণে এবং যোগাযোগ সহজলভ্য হওয়ার কারণে অনেকেই ইন্ডিয়াতে চিকিৎসা নিতে খুবই আগ্রহী হয়ে থাকেন অথবা ইন্ডিয়াতে চিকিৎসা নিতে চলে যান। কিন্তু এই সময় এই মুহূর্তে ইন্ডিয়ার ভিসা বন্ধ থাকার কারণে বাংলাদেশী অনেক রোগীরাই এখন অন্য কোনো দেশে যাচ্ছেন অথবা বিকল্প দেশ খুঁজছেন। সেক্ষেত্রে চায়নাতে কিন্তু আপনারা খুব সহজেই আসতে পারেন এবং রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি যে চাইনিজ যে এমবাসি আছে, চাইনিজ অ্যাম্বাসেডর ঘোষণা করেছেন যে চায়নাতে যারা মেডিকেল ভিসায় যেতে চান তারা শুধুমাত্র ১ দিনের মধ্যে মেডিকেল ভিসা পেতে পারেন। তো কতটা বন্ধুপ্রতিম দেশ হলে তারা কিন্তু এই সুবিধাটা আমাদেরকে দিতে পারেন। আমি চায়নাতে আছি ২০১৯ সাল থেকে। আমি তিয়ানজিনে থাকি এবং এখানেই মাস্টার্স করেছি আকুপাংচারে এবং এখন পিএইচডি করছি। এখন ২০২৫ সাল, প্রায় ৫ বছর ধরে আমি চায়নাতে আছি। এবং এই কারণে অনেকেই প্রশ্ন করতেছেন আমাকে যে আসলে চায়নাতে কি চিকিৎসা নেওয়ার কোনো সুবিধা আছে? অথবা আমরা কিভাবে চায়নাতে গিয়ে চিকিৎসা নিতে পারি? তো দেখুন, এই বিষয়টার একটা ফেয়ার আলোচনা হচ্ছে। চায়নাতে চিকিৎসা নিতে আপনি খুব সহজেই আসতে পারেন এবং চাইনিজ এমবাসি এটাকে আরো সহজ করে দেওয়ার কারণে আপনাদের কিন্তু খুব সহজেই এখন চায়নাতে আসতে পারবেন। এবং চায়নাতে চিকিৎসা নিলে বেশ কিছু সুযোগ সুবিধা তো পাবেন, কিন্তু বেশ কিছু অসুবিধাও আছে। তো চলুন ১ম এ আগে সুযোগ সুবিধাগুলো জানা যাক। প্রথম কথা হচ্ছে চায়নাতে চিকিৎসা পদ্ধতি খুবই উন্নত। প্রায় উন্নত বিশ্বের যে চিকিৎসা পদ্ধতি আছে পুরোপুরিভাবে প্রোটোকলটা এখানে মেইনটেইন করা হয়। এবং চায়নাতে যে চিকিৎসা পদ্ধতি আছে সেটা অনেক সময় দেখা যায় যে ইন্টিগ্রেটিভ ট্রিটমেন্ট পদ্ধতি। অর্থাৎ আপনি যদি ওয়েস্টার্ন মেডিসিন নিতে চান তাহলে ওয়েস্টার্ন মেডিসিন নিতে পারবেন এবং যদি আপনি অপারেশন করতে চান সেক্ষেত্রে আপনাকে অপারেশন করার মাধ্যমে পুরোপুরি অ্যালোপ্যাথিক মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারে। অথবা আপনি যদি চান অ্যালোপ্যাথিক এবং চাইনিজ মেডিসিনের ইন্টিগ্রেশন এর ট্রিটমেন্ট নেবেন এবং হোলিস্টিক ওয়েতে ট্রিটমেন্ট নেবেন, আপনি সেক্ষেত্রেও ট্রিটমেন্ট করাতে পারেন। এই সুবিধাটা শুধুমাত্র চায়নাতে নয়, বিশ্বের আরো অনেক দেশেই আছে। কিন্তু চায়নাতে সবথেকে ভালোভাবে অ্যাপ্লিকেবল হয় এটা। এটা চায়নাতে সবথেকে ভালোভাবে পেশেন্টদের উপর এপ্লাই করা হয়। আমি নিজে ফার্স্ট টিচিং হসপিটাল অফ তিয়ানজিন ইউনিভার্সিটি অফ ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনে প্রায় ২ থেকে ২.৫ বছরের মতো ইন্টার্নশিপে কাজ করেছি। এবং আমি কাজ করতাম স্ট্রোক ডিপার্টমেন্ট অফ আকুপাংচারে। তো এই ডিপার্টমেন্টে কাজ করার সময় আমি দেখেছি এরা স্ট্রোকের পেশেন্টকে ১ম এ ওয়েস্টার্ন মেডিকেশন দেওয়ার মাধ্যমে এবং অপারেশনের মাধ্যমে প্রাইমারি কিউর করে এবং ১ সপ্তাহ পর এই পেশেন্টকে পাঠানো হয় ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের যে বেডগুলোতে আছে সেগুলোতে। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে তারা সেখানে ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন এপ্লাই করে, আকুপাংচার এপ্লাই করে, মাসাজ থেরাপি দেয়, ফিজিওথেরাপি দেয়। এরপরে হচ্ছে চাইনিজ যে তুইনা আছে, তুইনা মাসাজ যেটা স্পেশাল মাসাজ থেরাপি সেটা দেয়। একসাথে অনেকগুলো ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন চলে। তো একসাথে অনেকগুলো আ ইন্টিগ্রেশন করে এরা এবং অনেকগুলো ট্রিটমেন্টকে একসাথে দেওয়ার কারণে খুব দ্রুত স্ট্রোক পেশেন্টদেরকে এরা সুস্থ বা রিকভার করে ফেলতে পারে। তো চায়নাতে এইটা সবথেকে একটা বড় সুবিধা যে আপনি চায়নাতে আসলে ট্রিটমেন্ট নিলে এখানে আপনি হোলিস্টিক ওয়েতে ট্রিটমেন্ট নিতে চাইলেও নিতে পারবেন। অথবা আপনি যদি চান যে শুধুমাত্র ওয়েস্টার্ন মেডিসিন ট্রিটমেন্ট নিবেন, আপনি সেটাও নিতে পারবেন। দ্বিতীয়ত আরেকটা বিষয় আছে সুবিধা, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা পেশেন্ট ইন্ডিয়াতে যায় বা বিশেষ করে অন্য যেকোনো কান্ট্রিতে যায়, সবথেকে বেশি যায় ক্যান্সারের পেশেন্ট এবং হার্ট ডিসঅর্ডার এর পেশেন্ট, কিডনি ডিসঅর্ডার এর পেশেন্ট এবং আরেকটা সমস্যা আছে প্রধান, সেটা হচ্ছে ইনফার্টিলিটির পেশেন্ট। এখন এই পেশেন্ট গুলো যে ইন্ডিয়াতে যাচ্ছে ট্রিটমেন্টের জন্য, আপনি যদি এই ধরনের ডিজিজে আপনি যদি চায়নাতে ট্রিটমেন্ট নিতে চান, তাহলে চায়না কিন্তু আপনাকে এই ধরনের ডিজিজ গুলোতে বেস্ট ট্রিটমেন্ট দিতে পারে। একটা সিম্পল উদাহরণ দেই, সেটা হচ্ছে যে দেখেন, আমাদের দেশে একবার স্ট্রোক হলে সাধারণত মানুষ আমরা খুব সহজে রিকভার করে না। খুবই
মানে দেখা যায় যে 90-95% পেশেন্টই আমরা আর রিকভার করাতে পারি না। কিন্তু চায়নাতে 90-95% পেশেন্টই রিকভার করাতে পারে এবং 5% পেশেন্ট হয়তো তারা হয়তো আ লস করে। এবং এক্ষেত্রে দেখা যায় যে চায়নাতে এই সাকসেস রেটটা অসাধারণ। এবং এই ধরনের বড়, বড় ডিজিজ গুলার ক্ষেত্রে, ইনফার্টিলিটির ক্ষেত্রে, হার্ট ডিজিজ বা কিডনি ডিজিজের ক্ষেত্রে চায়নাতে সাকসেস রেট অনেক বেশি। আমি নিজে যেহেতু চাইনিজ হসপিটালে প্র্যাকটিস করছি এবং ইন্টার্নশিপ করছি, সেহেতু আমি জানি যে এরা স্ট্রোক করার পরে ৩-৪ বার স্ট্রোক করার পরেও সারভাইভ করে থাকে। এবং এই কারণে দেখা যায় যে চাইনিজ এই ট্রিটমেন্ট গুলো খুবই ভালো হয় এবং আপনারা চাইলে ইজিলি কিন্তু চায়নাতে আসতে পারেন। তো এখন আমরা আলোচনা করব চায়নাতে আসলে কি, কি অসুবিধা আছে। এখন দেখেন চায়নাতে ট্রিটমেন্ট নিতে আসার ক্ষেত্রে প্রধান এবং একমাত্র অসুবিধা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। কারণ কি জানেন? বাংলাদেশে যেরকম আমরা যদি কোনো একটা পেশেন্টের রিপোর্ট করি, সেক্ষেত্রে রিপোর্টটা আসে ইংলিশে এবং ইন্ডিয়াতে গেলেও একই রকম আপনি ইংলিশে রিপোর্ট পান। সেক্ষেত্রে যদি পেশেন্ট একটু শিক্ষিত হয় অথবা পেশেন্টের অ্যাটেন্ডেন্ট যদি একটু শিক্ষিত হয়, সেক্ষেত্রে উনি কিন্তু খুব সহজেই রিপোর্টটা দেখে বুঝতে পারে আসলে পেশেন্টের এখন কি ব্যবস্থা নিতে যাচ্ছে ডক্টররা এবং তাকে ইংলিশে কথাবার্তা বললেও অথবা রিপোর্টটা দেখে কিছুটা আন্দাজ করতে পারে। কিন্তু চায়নাতে প্রধান সমস্যা হচ্ছে যে চায়নাতে রিপোর্টটাও ওরা চাইনিজ ল্যাঙ্গুয়েজে দেয়। এই কারণে দেখা যায় যে অনেক বড় একটা সমস্যা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এখন ২য় নম্বর অসুবিধা হচ্ছে যে চায়নার কারেন্সি। চায়নার কারেন্সিটা পেমেন্ট করাটা একটা ইস্যু। অনেক বড় ইস্যু। চায়নার ব্যাংকের সাথে লেনদেন করাটা আরেক বড় ইস্যু আরকি। এটা হচ্ছে একটা ইস্যু। তো ৩য় নম্বর যে ইস্যুটা ছিল যেটা অনেকটা সলভ হয়ে গেছে সেটা হচ্ছে যে ভিসা পাওয়ার ব্যাপারটা। ভিসা অনেক সময় পাইতে লেট হয় এবং ভিসা আ ইস্যু করতে অনেক ঝামেলা হতো। তো এইটা চাইনিজ এমবাসি যেহেতু সরাসরি বলেই দিছে যে ১ দিনের মধ্যে তারা ভিসা দিয়ে দেবে। এটা আমরা সমস্যা এখন ধরছি না। ৪র্থ নম্বর যে সমস্যা সেটা হলো যে এখানে এসে থাকা এবং খাওয়ার বিষয়টা। সবথেকে বড় সমস্যা হচ্ছে চাইনিজ খাবার বাংলাদেশী খাবারের সাথে অ্যাডজাস্টেবল না এবং আমরা এই খাবারগুলো খাইতে পারি না। আমরা ইন্ডিয়াতে গেলে যেরকম প্রায় সিমিলার খাবার পাই, চায়নাতে এসে একই রকম খাবার পাওয়াটা একটু ডিফিকাল্ট এবং এইজন্য একটু হোটেল খোঁজাখুঁজি করতে হয় এবং এই কারণে দেখা যায় যে চায়নাতে অনেকেই আসতে চান না। তো আরেকটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে চায়না থেকে ফ্লাইটের দূরত্ব বা আ যাওয়া আসার যে ব্যাপারটা আপনি ভিসা পেলেন খুব সহজে। তারপর যে বাংলাদেশ থেকে আপনি ফ্লাই করে আসবেন চায়নাতে এইটা দেখা যায় যে ভিসার অনেক আপনার পয়সা খরচ হয়ে যাচ্ছে বিমান ভাড়াতে। তো দেখা যাচ্ছে যে এটা একটা অনেক বড় কস্টিং আপনার এখানে চলে যায়। তো এগুলা হচ্ছে অসুবিধা। এখন এই কারণে যে চায়নাতে আসবেন না তা নয়। চায়না আমাদেরকে সর্বোচ্চ সুবিধা দিচ্ছে এবং আমি চায়নাতে থাকার কারণে জানি যে চায়নাতে সবথেকে ভালো সুযোগ সুবিধা পাবেন আপনি যদি আপনি ট্রিটমেন্ট নিতে আসেন। আপনি কোন ধরনের হ্যাসেল ফ্রি ভাবে আপনি কোন ধরনের ব্যক্তিগত ঝামেলা মোকাবেলা না করেই চায়নাতে বেস্ট ট্রিটমেন্ট আপনি পেতে পারেন। কিন্তু এই প্রবলেম গুলো যে আছে এগুলোর সমস্যার সমাধান করার জন্য চাইনিজ সরকার খুবই দ্রুত ব্যবস্থা নিচ্ছে। এর পাশাপাশি চাইনিজ সরকারও কিছু দারুণ উদ্যোগ নিয়েছে এই সমস্যাগুলো সমাধান করার জন্য। খুব শীঘ্রই হয়তো সেগুলোর সমস্যার সমাধান আসবে এবং আমরাও খুব শীঘ্রই একটা সুখবর নিয়ে আসতে পারবো আপনাদের জন্য। সেইজন্য অপেক্ষা করুন এবং পরের ভিডিওটা দেখুন। পরের ভিডিওতে আমি আলোচনা করব চাইনিজ মেডিকেল টুরিস্ট ভিসার জন্য কি, কি কাগজপত্র লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।